আজকে তোমাদের জন্য ব্রাজিলিয়ান রোজ আর বুলিয়ান নোট স্টিচ দিয়ে একটা খুব সুন্দর 3D ফ্লাওয়ার ডিজাইনের টিউটোরিয়াল শেয়ার করব। দেখো, প্রথমেই কিন্তু আমি ফ্রি হ্যান্ডে পুরো ড্রয়িংটা করে নিয়েছি। নিজের পছন্দ মতো যেরকম যেরকম ইচ্ছে হয়েছে ডাল, পালা, পাতা সব ছোট ছোট কলি আমি আগে ড্রয়িং করে নিয়েছি হিট ইরেজেবল পেন দিয়ে। অন্যবারে হিট ইরেজেবল পেন দিয়ে করার পরেও আমি ব্ল্যাক জেল পেন দিয়ে তার উপরে ড্রয়িং করি। তারপরে আমি হেয়ার ড্রায়ার দিয়ে হিট ইরেজেবল পেনের যে ইঙ্কটা ওটা রিমুভ করে দিই। দিতে খুব সুন্দর দেখতে যে ব্ল্যাক জেল পেনের কালারটা ওইটা ফুটে ওঠে। কিন্তু একটু তাড়াহুড়োর কারণে আমি এখানে কিন্তু আর ব্ল্যাক জেল পেন দিয়ে আমি ড্রয়িংটা করিনি। একদম ডাইরেক্ট যে ব্ল্যাক হিট ইরেজেবল পেন দিয়ে ড্রয়িংটা করেছিলাম ওর ওপরেই কিন্তু আমি আজকে সেলাইটা করে ফেলছি। দেখো, প্রথমে আমি ছোট্ট একটা ডাল সেলাই করে নিয়েছি স্টিম স্টিচ দিয়ে। তারপরে একটা পিঙ্ক কালারের সুতো দিয়ে ছোট্ট ছোট্ট কলি করে নিয়েছি। আমি কলিটা করেছি হচ্ছে লেজি ডেজি স্টিচ দিয়ে। লেজি ডেজি স্টিচ দিয়ে কলি বা ছোট্ট ছোট্ট পাতা করলে দেখতে খুব সুন্দর লাগে। এরপরে দেখো, আমি যে লেজি ডেজি স্টিচ দিয়ে ফুলের কুঁড়িগুলো করেছিলাম ওর একদম গোড়ার দিকে আমি ফ্লাই স্টিচ দিয়ে একটা করে ফুলের যে বৃন্ত হয় ওই বৃন্তগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে বৃন্তগুলো দেওয়ার জন্য কিন্তু আমি অ্যাঙ্কারের যে পার্ল কটন থ্রেড ওইটা ইউজ করেছি। দেখো, সবুজ কালারের বৃন্ত আর পিঙ্ক কালারের কুঁড়ি কি সুন্দর লাগছে না দেখতে। এইটা হয়ে গেলে আমি কিন্তু এবার ছোট ছোট লেজি ডেজি স্টিচ দিয়ে ওই একই সবুজ কালারের সুতোটা দিয়ে দেখো ছোট ছোট আমি পাতা করে দিচ্ছি। দেখো, একই সেলাই দিয়ে ওখানে পিঙ্ক কালারের সুতো দিয়ে করেছিলাম বলে ওখানে কিন্তু কুঁড়ি হয়ে গেছে। আর এখানে আমি সবুজ কালারের পাতা দিয়ে লেজি ডেজি স্টিচ দিয়ে ছোট ছোট পাতা করে নিচ্ছি। এরপরে আমি দেখো ছোট্ট একটা ডাল সেলাই করে নিয়েছিলাম ওই একই স্টিম স্টিচ দিয়ে। বারবার একই সেলাই আর দেখাইনি। তার দেখো আগার দিকে আমি 5-6টা করে ফ্রেঞ্চ নট দিয়ে আমি কিন্তু ফুল করে নিচ্ছি, যেন মনে হচ্ছে গাছের ডালের শুধুমাত্র আগার দিকেই ফুল আছে আর কোথাও কিন্তু ফুল নেই। দেখো, সেই একই পিঙ্ক কালারের সুতো দিয়ে কিন্তু আমি উপরের দিকের ফুলগুলো করে নিচ্ছি। এই ফুলগুলো হয়ে গেলে আমি এবার একটা বড় পাতা ড্রয়িং করে রেখেছিলাম আগে থেকে, ওই পাতাটা সেলাই করে নিচ্ছি। আর পাতাটা ওই একই কিন্তু আমি অ্যাঙ্কারের পার্ল কটন থ্রেড দিয়ে সেলাই করছি। পাতাটা আমি সাটেন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই বড় পাতাগুলো কিন্তু তুমি ফিশবোন স্টিচ দিয়েও সেলাই করতে পারো, আবার কাশ্মীরি সেলাই দিয়েও সেলাই করতে পারো। তোমার যে সেলাইটা ইচ্ছে করবে তাতেই করতে পারো। আমি একটা কিন্তু এখানে ফিশবোন স্টিচ দিয়ে পাতা সেলাই করেছি, আর ওটা অনেকবার দেখিয়েছি বলে এই ভিডিওতে আর দেখাইনি। এরপরে দেখো, আমি একদিকের সেলাইটা শেষ হয়ে গেলে আর একদিকে আমি সেলাই করে ফেলবো। যদি সাটিন স্টিচ দিয়ে বড় পাতা সেলাই করা হয় তাহলে কিন্তু পাতাটাকে মাঝ বরাবর দুভাগে পেন দিয়ে ভাগ করে নিতে হয়, তাহলে কি হবে খুব সুন্দরভাবে সেলাইটা হয়। কিন্তু যদি পাতা খুবই ছোট হয় তাহলে কিন্তু ভাগ করার দরকার নেই, তাহলে একবার করেই সাটেন স্টিচ দিলে পুরো পাতা হয়ে যায়। যদি পাতা লম্বাটে ধরনের হয় তাহলে সেক্ষেত্রেও কোনো ভাগ করার দরকার নেই, এমনি যেরকম সাটিন স্টিচ করা হয় সেভাবে করলেই হয়ে যাবে। যেহেতু এখানে পাতাটা বেশ বড় তাই আমি দুভাগে ভাগ করে নিয়ে আলাদা আলাদাভাবে দুদিকে সাটেন স্টিচ দিয়েছি। এরপরে দেখো, মাঝখানে একটা গোল সার্কেল আছে আর তার চারদিকে কিছু পাপড়ি করেছি। আমি প্রথমে এই যে গোল সার্কেলটা করেছি ওতে কিন্তু আমি বুলিয়ান নোট স্টিচ দিয়ে দেখো পুরো সার্কেলটা এইভাবে একটা একটা ছোট্ট ছোট্ট পাপড়ির মতো করে ভরাট করে ফেলবো। এই 3D ডিজাইনটা আমার এতটাই ভালো লেগেছে, আমি মাঝে মাঝেই এরকম বুলিয়ান নোট দিয়ে বা আবার শুধু ব্রাজিলিয়ান নোট দিয়ে ফ্লাওয়ার সেলাই করি, বা কখনো কখনো এইভাবেই দুটো স্টিচকে মিলিয়ে দিয়ে একটা ফুল সেলাই করি। একটা ছোট্ট পাপড়ি তৈরি করার জন্য আমি 10 থেকে 12 বার বা কখনো কখনো 15 বারও সুতোটা আমি সূচের ডগায় পেঁচিয়ে নিয়েছি। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়েও যে কোনো ফুল এত সুন্দর হতে পারে আমি সত্যিই যদি এই সেলাই না করতাম তাহলে সত্যি ভাবতে পারতাম না। যখন আমি প্রথমের দিকে এই সেলাই শুরু করি তখন তো এইগুলো করা আমার কাছে পুরো স্বপ্ন ছিল। এই সুতো পেঁচিয়ে পেঁচিয়ে ফ্লাওয়ার করা বা ব্রাজিলিয়ান রোজ করা তখন তো একদম স্বপ্ন, করতেই পারতাম না। প্রথম কতবার যে প্র্যাকটিস করেছি তার কোনো ঠিকানা নেই। প্রথমের দিকে এই পেঁচিয়ে পেঁচিয়ে তো হয়ে গেল, কিন্তু এই যে সূচটা টানা ওটাই হতো না, সূচ কোনোভাবেই বেরোতো না এতগুলো প্যাঁচকে পিছনে ফেলে দিয়ে। এই জন্য প্রথমের দিকে একদমই হতো না। তারপরে এই যে ব্রাজিলিয়ান রোজ
স্টিচ দিয়ে 3D ফ্লাওয়ার সেলাই এই তো পুরো স্বপ্নেরও ওপরে। কতবার যে করেছি, কোনোবার হতো, কোনোবার হতো না, কোনোবার আবার সূচের ডগায় আটকে গিয়ে সুতোটাই খুলে চলে আসতো। কতবার না আমি ডান হাতে, শুধু ডান হাতটা ব্যবহার করেই এই যে ফাঁসগুলো করার চেষ্টা করেছি, কিন্তু আমি সত্যিই পারিনি। তারপরে দেখলাম যে বাম হাতের বুড়ো আঙুল দিয়ে করলে ফাঁসগুলো খুবই সুন্দরভাবে হচ্ছে এবং খুব স্পিডে হচ্ছে। লোক হয়তো ভাববে যে ডান হাত ব্যবহার করে না, বাম হাত দিয়েই করে ফেলছে, কিন্তু সত্যি বলছি, আমি ডান হাতে যদি একটা একটা সুতোর ফাঁস তৈরি করি না, অনেক সময় লেগে যাবে। আমার কাছে মনে হয় এই বাম হাতের বুড়ো আঙুল দিয়ে ফাঁস তৈরি করাটা সুতোর অনেক বেশি সহজ। দেখো, কাজটা হলেই হলো, আমি ডান হাতে করি, বাম হাতে করি বা অন্য কোনো পদ্ধতিতে করি, দ্যাটস ডাজ নট ম্যাটার। তুমি কাজটা করতে পারছো কি না বা কতটা সুন্দরভাবে করতে পারছো বা ফিনিশিং বা কালার কম্বিনেশান কতটা সঠিকভাবে হয়েছে, তাহলেই কাজটা ঠিক হবে, সেটাই আসল জিনিস। সেই জন্য আমি ভাবলাম যে আমি ডান হাতে করতে পারিনি তো কী হয়েছে, বাম হাতের বুড়ো আঙুল দিয়ে খুব সুন্দর হচ্ছে, তাই জন্য আমি ওভাবেই করছি। কালার কম্বিনেশানটা কেমন হয়েছে বলো কিন্তু।